এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তার আর ঠিক রে। তো যে একটা ফলা উঠতে গেল আমরা 2-3 জনে তারা যাতা দিয়ে হতা লেলেন নাকি লগে লগে যে উঠতে লেবে তারা বয়াইলে দেন, এটাকে উঠুন না মাহফিল, এটা সবাই বলো আমিন। একটা বিষয় ভিত্তিক ওয়াজ চলতে আছে, এখন 2টা শূন্য তুমি বাদ যাইবা গা, এরপরে যে বাহির কথাটা রইলে সেটা তোমার বাইককে কইব কেন তোমারে, মানে প্রত্যেক দিন এখন মাহফিল হইব, এরপরে কইব হুজুরে আলগা ওয়াজ করছে, ভাঙ্গা ভাঙ্গা ওয়াজ করছে, লাস্টেরটার বলো তুই আসলি তুই বাদ গিয়ে উত্তরই সৎ কথা হুজুরের ফলে দিয়ে হুজুরের দোষ দিব, বাদি দিয়ে উঠন যেত না। তুমি নিরামিষ দেখে উঠতে যা গেতেছ, ফরে দিয়ে যে ডাব্বই ডাব্বই গুস্ত দিব সেটি খাইব কেনা। হ্যাঁ তো মনে করছে এই নিরামিষ দিয়ে বোধহয় খানা শেষ, কত তো একটা মনে পড়ছে এটা কইলে তা বাহ্যের সবসময় যাও মাও খায় ঠিক আছে। যে ফটো গিয়া খাইতে বসে পরে তে বাইক এই লাবড়া লুবড়া যাও মাও খায়, যা ফটো গেছে পরে ডুবানি দিয়া 1 ডুবানি সবজি দিস, যে গুস্তার লেগে আইলাম শুরু হয়েছে সবজি দিয়া নে তোরার যে ফত তোরা খা ওই আসার তে ওইটা বিড়ি টানতে টানতে আটতে আছে, তে তো আইয়া পড়ছে জিদ দেয় আর খাইছে না, কতক্ষণ পরে অন্য তারা খাইয়া খিলেল করতে করতে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আইতে আসছে। হ্যাঁ তো খেলি সাম গাছের তালুকে কি তারে খিলেল করিস কি লাবড়া দিয়ে ভাত খেলে খিলেল গরম লাগে, আরে বড়বড়া তুই মাত্র উঠটা গেছ আর কতক্ষণ পরে এদো ফাইলা লইয়া ডুবানি দিয়া ডাব্বাইয়া গুস্ত দিয়া গেছে না, অহন জিব্বা কারণ যে বতে কি গিয়া আবার ফিরা খাইতে বইতে পারবো, সুতরাং নিরামিষ দেখলে উঠতো না, সামনে গুস্ত আছে মার হাবা করা, যেই দিন গেছে সব গেছে বুঝলা লাও, কথায় কথায় ইমামতি যাইবা গা, ইমামতি নাকি তোমার আব্বার সম্পদ নাকি, ইমামতি আলেম ওলামার সম্পদ, ঠিক কিনা কও? কথায় কথায় হুজুরের চাকরি হয়ে গেলাও, কথায় কথায় হুজুরের বেজ্জতি করে লাও, তোমার পক্ষে ওয়াজ গেছে না দিকে হুজুরতে মঞ্চেতে নামাই দিবা ভ্রাড়া হতো, ঠিক নি রে? সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আলেম ওলামার সাথে চলতে শিখেছে, আলেমরে গালি দিবা সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে, ঠিক কিরকম? তারা আলেমটার লগে চলে, তোমরা যে সালাম দেয় মনে করো না হুজুরের সালাম এমপির সালাম এক সালাম না, এমপি সাহেবের সালাম দেয় ডরাইয়া, হুজুরের সালাম দেয় কলজা দিয়া, ঠিক কিরকম? সব সালাম এক সালাম মনে করো না। হ্যাঁ তো মনে করছে রে আগে যে কোনো সালাম দেয় মেম্বার হওয়ার পরে থেকে দিয়ে সকলে সালাম দেয় ডরে, কারণ রসিব্য তুই তো কারে কোহেন ফেসো আলাইতেস কোন যায় না, ঠিক নয়? আর হুজুর দারে সালাম দেয় সম্মান করে আস্তে করে সাইডে খেলে জিগায় আসসালামু আলাইকুম হুজুর, শুনলে না কবিতা আমার ভাই জান না হ্যাঁ আম্মা তো আপনার কথা কয় আব্বা তো করছে সেদিন হুজুরটা দাওয়াত দিস, আমরা দেশি মুরগাটা বড় হইতেছে ফুটফুটটা চাউটা মাসাল্লাহ ডিম পারে, আপনি কি রঙ্গ করছেন মনে করছে? হুজুরটা তো সেই অনেক থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত, ঠিক কিনা কও? বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেব গিয়ে ডাক দিয়েছেন হুজুর কুদের আজান দিয়া যান, 7 দিনের আকিকা দিবেন হুজুর কুদের ছাগলটা জব করে যান, আপনার সম্পর্ক হলো ভুটার আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের, ঠিক কিনা কও? আমাদের সম্পর্ক আলেম ওলামার, সাধারণ মানুষের সম্পর্ক বুঝেন না, কোনো স্বার্থের না, কোনো লাভের না, এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, ঠিক কিনা কও? গালি দিছে একটা হুনে করারে, হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা, খুব মনোযোগের সাথে বসা, মারহাবা কর। আল্লাহর নবী কথা মনে আসেনি? আস্তে করে ছেলেটা বসন্ত বসো বাবা, বিরক্ত করো না, অনেক সুন্দর করে কইতাছে, আমি কইলে অন্যরকম কইতাম পারি, আমি হেমনে কইছি না দমক দিয়া, তোমরা কইলে মাদুর করে কইতাছি কইলাম, ওখানে বললাম ধমক দিছি না, সিফা দিয়া বইয়া তা লড়াচড়া করো না, ওয়াজ শেষে একবারে আমরা বাদ যাই ইনশাল্লাহ, আমিন বলো। কি দেরি হয়ে গেছে রে? না বেশি দেরি হয়েছে না, বসো আর সামান্য একটু মারহাবা কর। তা আবু বকর সিদ্দিকের ফিসে ফিসে ধরতে আছে, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন। আমি তো তেজে গালাগালি করে আপনি যে হাসেন, আমি তো মনে করছি তারে দুইটা কথা কন দরকার,
আমি তো বাড়াইয়া কইছি না, তে যেটা কইছে এইটাই তারা ফিরে কইছে, এইটাও তো কইছি না, কইছে আমি না তুমি। আপনি দাঁড়া শুরু করছেন। নবী কয়, আবু বকর রে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আমি কেন মুসকি মুসকি হাসি তুমি জানো না? তা কয়েকটা ফেরেস্তা কয় 70টা। এটা দেখলে আমার হাসনে উঠতে উপায় আসেনি, এর লাগে আমি মুসকি মুসকি হাসি। যেই মাত্র তুমি কইছো আমি না তুমি, আল্লাহ কয় ফেরেস্তা আইয়া পড়ো। মাশাআল্লাহ, আমরা আবু বকরেও তো পারে, আর পক্ষ লইয়া তুমি কথা কন লাগতো না, আইয়া পড়ো। রহমতের ফেরেস্তা যখন চলে যায়, রহমতের নবী ওই জায়গায় আর থাকে না। আমরা দূর এরপরে খুলুক চরিত্র না কয় প্রকার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। তাইলে 1 নম্বরে গেল খুলুকুল হাসান, খুলুকুল হাসান। 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? আরো সহজ করে বুঝাইয়া কইতে আসি। মনে করেন আমি আলামিন কইছি, আলামিন বেশি বাইরে গেছুন করে তুই? আলামিনে মাতছ না, ধুম দইরা ফিরসা হুজুর একটা কথা কইলে কইছে, আমি হুজুরের ছোট ভাইয়ের মতো আমার দাদন করে কইলে কইছে, অবশ্যই সে আমার ভিতরে কোনো খারাপ দেখছে না, হইলে আমার এই কথা কইছে গেলে। আলামিনে মাথা নোয়াইয়া একেবারে জাগাত গিয়া বইয়ে বইয়ে কানতে আছে, হুজুরে জানে আমার কিতা খারাপ দেখলো, আচ্ছা আমি হুজুরে জিগাইয়া এটা বদলাইলাম ইনশাল্লাহ। এটার খুলুকুল কারিম। সুবহানাল্লাহ কইতেন না? নিজে তো কইছে না কিচ্ছু, ধুম ধরে বইয়া রইছে, চুপ করে বইয়া রইছে। এই মানুষ বাংলাদেশও নাই, আমরা তো সেই মানুষ, কইলে একটা কই 14টা। আর খুলুকুল কারিম হইল আপনারে ফদাইব, আপনি ধুম ধইরা থাকবেন। কত মানুষ কত কথা কয়, সব ধইরা পারতাম না। আমি তোমরার কাতারের মানুষ না, টিটকারি মারতা পারবা, আমারে তোমরা দমাইতা পারতা না। খুলুকুল কারিম উন্নত চরিত্র, মর্যাদার চরিত্র। কারিম মানে সম্মান, সম্মানের চরিত্র। অর্থাৎ তোমারে গালি দিব, তুমি দুম ধরে থাকবা। এবার আইয়েন 3 নাম্বার, খুলুকুল আজিম। এটা দুনিয়ার কোনো মানুষে পাইছে না, এটা একমাত্র পাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ কয় না রে? এটা নবীর জন্য খাস, অন্য নবীর ব্যাপারে ওই কথা কইছে না। আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনারা আমি উত্তম ওই মহান চরিত্র। আমরা আল্লাহর ব্যাপারে যে আজিম শব্দ হইছে কোন জায়গায়? ওই যে আমরা পড়ি আয়াতুল কুরসি যে পড়ি, এটা লাস্টে দিয়ে আছে, কি আছে? ওহুয়াল আলিয়ুল আযীম। তিনি হইলেন মহান উচ্চতার আল্লাহ। আর এখানে কইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন উন্নত মহান চরিত্রের অধিকারী। কয়টা কিরকম? কয় কাফেরারও নবীরে গালি দিছে, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি। এখন আমরা নবীর সাথে খুলুকুল কত খুলুকুল, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। মহান চরিত্র মানে কি? আল্লাহ এটা আবার কোরআন শরীফে আরেক জায়গা থেকে শুনেন শুনেন শুনেন, নবী গো আপনার চরিত্র কিরকম আমি তারারে জানাই দিতে আছি। কই কিরকম? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. টনকির মানুষ মুশতাক হয়েছি যদি আর কোনো দিন না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। গভীর মনোযোগ, কথাগুলা মাইনা মাইনা ছইল। একদিন তো আমিও থাকবো না, তোমরাও থাকবা না। একদিন যখন মরে যাব, এই এলাকায় হয়তো মাইকিং হবে, নাগাইশের পিসা বুজুরান নাই, তোমরা যারা পারো হয়তো দৌড়ে দৌড়ে জানা যায় চলে যাবা। আমি তুমি
আমরা যারা মরে যাব এমন একটা জিন্দেগি করা দরকার, সবাই দেখবে আমাদেরকে মাটির কবর, শোয়াবে মাটির কবরে। আমরা এমন একটা জিন্দেগি করে যাব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ নবী গো, ও নবী, فبما رحمة من الله, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? গরম না নরম? আমার নবীর মনটা কেমন নরম শুনো। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের মুখে দুধ পায় না, পশুগুলো পানির অভাবে মরে যায়। নবী অস্থির হয়ে গেছে। এই নবী তো যেমন তেমন নবী না। মা আমেনা, বিবি আমেনা কয় 10 মাস 10 দিন পেটে ছিল মুহাম্মদ। আমি খোদার কসম, বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়। আর আমার পেটে মুহাম্মদ 10 মাস 10 দিন ছিল। খোদার কসম, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। বিবি আমেনা কয় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই, সামান্য একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বাচ্চা দুনিয়াতে আসলে ওয়া ওয়া করে কান্দে, আমি দেখলাম আমার মুহাম্মদ কান্দে না, মাথাটা পড়ে গেছে সাজদায়, সে নিচের দিকে মাথা দিয়া বিড়বিড় করে কি যেন কয়, ছোট্ট শিশু। আমি কান মুখের কাছে নিয়ে শুনলাম আমার মুহাম্মদ বিড়বিড় করে কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। যেই নবী জন্মের পরে কান্দে, 63 বছর কানছে, আজ মৃত্যুর পরে ওই মদিনায় শুয়ে শুয়ে উম্মতের কথা মনে করে করে উম্মতি উম্মতি করে এই নবী কান্দে। মদিনায় খাই চুলায় আগুন জ্বলে না, খেজুর গাছের খেজুর গুলো ঝরে ঝরে পড়তেছে খরার কারণে, ফসল মরে গেছে, জঙ্গলের ভিতরে পশুরা মরে যায়। নবী অস্থির হয়ে গেলেন, ডাকলেন মদিনার মানুষকে, যারা ধনী মানুষ আছো যা পারো জমা দাও। কেউ ওট দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল, কেউ ভেড়া দিল। নবী সব জমা করলেন, সব গরিবদেরকে ডাকাইলেন, সবাই চলে আসো, সবাইকে গোশত ভাগ দেওয়া হবে। সবাই লাইন ধরে দাঁড়ালেন, যে আসে নবী একটা একটা করে পটলা দেয়, একটা ভাগ উঠাই দেয় পটলার ভিতরে। হঠাৎ করে নবী লম্বা লাইনের দিকে তাকাইয়া দেখে লাঠি দিয়ে ভর দিয়ে একটা মহিলা দাঁড়াই রইছে। নবী সাইয়া দেখে মানুষটার তো পরিচিত মনে হয়, মহিলারা চিনা চিনা লাগে। নবী গোশত বন্টন থামিয়ে দিলেন, আস্তে করে আলতু হেঁটে মহিলাটার পার্শ্বে গিয়া দাঁড়াইলেন, অনেকক্ষণ তাকিয়ে রইলেন। এবারে নবী কান্দে, আম্মা আম্মা, আমার মা, আমার দুধ মা হালিমাতু সাদিয়া। আমার মা, আমার মা, আমার মা, যার দুধ খাইয়া আজকে আমি এত বড় মানুষ হয়েছি। আমার মা, আমার মা হালিমা। কাঁদতেছেন নবী ছোট বাচ্চার মতো, জড়াইয়া ধরলেন, মায়ের কপালে চুমো দিলেন, টানতে টানতে নিয়ে গেলেন মজলিসের মাঝে। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটারে টান দিয়ে বিছাই দিছে, ধইরা নিয়ে চাদরটার উপরে বসাইছে। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই কে এই মহিলা নবীর চাদরে বসে যায়, কত বড় কলিজা!
মহিলাটা কে রে? নবী বুঝে ফেলছে, সাহাবারা জানতে চায় মহিলার পরিচয়। নবী কান্দে, ডাক দেয়া কয়, শোনো, ছোট বাচ্চারা যখন মক্কায় আব্বা আব্বা কইয়া কান্দে, আমি জীবনে আব্বা কইয়া একটা ডাক দিতে পারি নাই। জন্ম হইয়াই দেখছি আমার আব্বা নাই, জীবনে একটা আব্বা বলে ডাক দিতে পারলাম না। আমি জীবনে আব্বার মুখও দেখি নাই, ডাকতেও পারি নাই। 6 বছর বয়সে আমার আম্মা হারাই গেছে, আম্মা ডাইকা তৃপ্তি হয় নাই। আমার মা, আমার মা আমার মা বানাবে, কে আমার লুকমা দিয়ে খাওয়াবে, কে আমার ঘুম পাড়াবে? আমি কার বুকের ভিতরে মাথা রেখে ঘুমাবো দাদা? আমার বড় ভয় লাগে। আব্বা নাই, আম্মা নাই, আমি যাবো কার কাছে? আল্লাহর নবীরে কপ জড়াইয়ে ধরলেন, চুমু খায়। আর আব্দুল মুত্তালিব কয়, মোহাম্মদ, আদরের নাতি আমার, শোনো শোনো শোনো, তোমার আম্মা নাই তো কি হইছে? আমি আছি না? তোর দাদি আছে না? তোর দাদি তোরে গোসল করাই দেবে, লুকমা দিয়া খাওয়াই দেবে। আর আমি আব্দুল মুত্তালিব তোর দাদা, আমার বুকটার ভিতরে তুই ঘুমাবি, আমি তোরে তিল তিল করে বড় করব। আল্লাহ নবী কয়, সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শোনো শোনো শোনো, আমার মা আমি পাই নাই বেশি দিন। এই মহিলাটা, তার নাম হইল হালিমা, তার নাম হালিমাতু সাদিয়া। তায়েফের তার বাড়ি। অভাবী মানুষ আইসা লাইনে দাঁড়াইছে গোশতের জন্য। আমার তো মা, আমি তো এই মায়ের বুকের দুধ খাইছি। এবার নবীজি 2 পটলা গোশত দিলেন, খবর নিলেন আম্মা কেমন আছেন, শরীর ভালো, হাঁটতে পারেন? আমিল হালিমা কয়, বাবা এখন লাঠিতে ভর দিয়ে হাঁটা লাগে, সুযোগ আর হাঁটতে পারি না। তো আম্মা গোশত নেবেন, ব্যাগ ট্যাগ আনছেন নাকি? ব্যাগ বের করে দিলেন, সবাইরই দিলেন 1 ভাগ, আমার নবী মায়েরই দিলেন 2 ভাগ। দেওয়ার পরে কয়, আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। সবাইকে বললেন, সবাই বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মায়ের সাথে জড়ায় ধইর হাঁটে, গোশতের ব্যাগ নবীর হাতে, আর গল্প করে পুরনো দিনের কথা। আম্মা, আমার ভাই আব্দুল্লাহ কই? আম্মা ছাগলগুলো আছে নাকি? কেমনে চলে? আব্বা কেমন আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গল্প করতে করতে ঘরে পৌঁছে দিলেন। আসার সময় ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, আপনার যখন যেটা দরকার লাগে আজকে থেকে আর লাইনে গিয়ে দাঁড়াবেন না, কারো মাধ্যমে শুধু আমার একটা খবর দেবেন, আমি মোহাম্মদ আপনার জন্য প্রস্তুত। আম্মা, যখন যা লাগে আমি দিয়ে দেব। নবীজি মা পায় নাই, নবী আব্বা পায় নাই, কিন্তু দুধমার জন্য দেখেন কলজা ভরা ভালোবাসা। ভাই, সহজ করে একটা কথা বলি, মন দিয়ে শুনেন। যারা উঠছেন উঠছেন, আর উঠতেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 36 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে টনকির মাহফিলের জায়গাটা ছোট হইতে পারে, মন সাক্ষী দিয়েছে আপনাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, কবুল হওয়া মাহফিলে দোয়া না করে যাব না। আপনাদের এতিমখানা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আমার দরবারে আগে এতিমখানা ছিল না। আমি প্রথম করছি দাখিল মাদ্রাসা। আমি একদিন বিকেল বেলা মাদ্রাসার বারান্দায় বসে আছি। হোস্টেলে ছেলেরা থাকে, একটা ছেলে থাকে এমন, তার আব্বা নাই। এখন আমি বসে আছি, বিকেলবেলা সব মা বাপ বাচ্চা দেখতে আসে। আমি দেখলাম একটা বাবা আইসা ফোলারে ঝালমুড়ি কিনা দিছে, বাফে খেড়িয়া কয় নে এমনে খা, পড়ে যাইব গা, নিচে হাত দিয়া খেড়ি রইছে। ফুতে খায়, বাপে গল্প করে, হুজুররা মারেনি। শীতের ভিতরে কেমনে থাহস, ফ্রৌড়ো থাহস না খাড়ো থাহস। ফোলার লগে আলাপ করতে আছে, ফোলায় বাপের লগে দুনিয়ার কথা কয় আর ঝালমুড়ি খায়।
বাপে আবার নলা দিয়া দেয়। আমি দূর থেকে বারান্দায় দেখতেছি, বারান্দায় বসে বসে দেখতেছি তার কয়েক হাত দূরে একটা এতিম বাচ্চা, যার বাপ নাই, যার খবর নেওয়ার কেউ নাই, পোলারায় মুড়ি খায়, সে ছায়া রইছে আর তার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার কলিজাটা ছিঁড়ে গেছে। আমি তার ইশারা দিলাম, এদিকে আসো। এতিম বাচ্চারা আসার পরে আমি বুকের মাঝে জড়াইয়া ধরলাম। আমি কান্দ কেন? ঝালমুড়ি খাবা? ছেলেরা কান্নায় কথা বলতে পারে না। আমি তারে ঝালমুড়ি কিনে দিলাম। মাদ্রাসার শিক্ষকদেরকে ডাকলাম, বললাম, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমি এতিমখানা করব, যেন আমার এতিম বাচ্চাগুলো আমার বাচ্চার মতো বড় হইতে পারে। মোশতাক ফৈজির ছেলে চা খাবে, আমার এতিম বাচ্চাও তা খাবে। মোশতাক ফৈজির ছেলে যেই মানের পাঞ্জাবি গায়ে দেবে, আমার এতিমখানার এতিম বাচ্চারা ওই মানের পাঞ্জাবি গায়ে দেবে। আমার এতিম রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করবে না, মানুষের বাড়িতে গিয়া গিয়া চাউল উঠাবে না। আমার এতিম বাচ্চাগুলো সোনার বাচ্চা হয়ে বড় হবে। আপনারা সেই বুদ্ধিমানের কাজটা টনকির মানুষ করছেন, আপনারা এতিমখানা বানাইছেন, একটু দায়িত্ব পালন করছেন। হুজুর, ফুতের লাগিয়া তো আমি আছি, এতিমডার লাগিয়া তো কেউ নাই। আমার ফুতে তো আমার অহরক হয়, ফুতের বিয়া করাই নাইছি, নাইনাত করইছে, অহন ফুতে আমার কাছে বাব্বা করা টেহা লাগবো। কিন্তু যেই ফলানার বাপ নাই, তারে দৈরান্য মাদ্রাসাত ভর্তি করাইছে। এই যে সামনে শীত আইতে আছে, তাই কার কাছে কই বাব্বা আমার কইলাম একটা কম্বল কিনা দিয়েন, তার তো বাপে নাই, তার তো বাপে নাই। তে কারে কইব আব্বা একটা কম্বল কিনা দিয়েন? তে কারে কইব তার তো মা নাই? তে কারে কইব আম্মা হুজুররা কইছে কোরআন শরীফ পড়ন বিলে কঠিন আছে, দুধ দিয়েন, আম্মা ডিম দিয়েন? কারে কইব রে? তার তো মা নাই, তার তো বাপ নাই। এই এতিম বাচ্চাগুলা হেন থাহে। একটা লোক দাঁড়াইবা, হুজুর আল্লাহ আমারে অনেক দিছে, আবার বাঁচলে না কর্তা মইরা যাই গাই যাওয়ার আগে কইরা দিয়া যায়। এতিম বাচ্চাগুলার জন্য হুজুর আমি কিছু করতে চাই, আপনি হুজুর দোয়া কইরেন জান্নাতে যেন আমার আল্লাহ আমার এতিম পাইয়া আমারে যেন সেখানে আমার আল্লাহ আমার জন্য কিছু করে। কোন আমি আপনি এতিমের জন্য করে যান, জান্নাতে আপনি একা একা থাকবেন, আপনার জন্য আল্লাহ করবে। এক নম্বরে এই প্যান্ডেলটার ভিতরে পারলে দিবেন, না পারলে নাই। একটা লোক উঠবা না, একটা বাচ্চাও দাঁড়াবা না। কে আছেন একজন দাঁড়ান, হুজুর দোয়া করে দেন এতিম মানুষের জন্য, এতিম বাচ্চাদের জন্য, তাদের শীতের কম্বলের জন্য, তাদের এক মুঠ খাবারের জন্য। হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। আছেন একজন? পারবেন? ছেলে বিদেশ থাকে, কোটি কোটি টাকা কামাই করে, তুমি তো গরিব আসলা। সোনের ঘরের জায়গা তোমার ফুতে টিনের ঘর তুলে দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও যে হুজুর দোয়া করে দেন, ইনশাল্লাহ সুবিধা মতো দেব, এখন পারবো না পরে দেব। হুজুর আমি দেব 20,000 টাকা। আছেন একজন? 20,000 টাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের কাছের মানুষ, আমার ভাই জনাব মোহাম্মদ রাকিবুল আলম তানভি, উনি দিয়ে দিয়েছেন 20,000 টাকা। বলো মারহাবা। এই যে বাবা, এই যুবক, এই গেঞ্জি, এই তারে ডাক দেখছেন কোন যে হুজুরে ডাহে তারে জিতছে জিতছে বেড়া ওইটাতে বাড়ুইছে তারে রাহন গেছে নি এইরকম এতে। এক নম্বরে আজকের মাহফিলের প্রধান অতিথি তানভি, উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিও। 2 নম্বর একটা লোক আমার মিলাই দাও 20,000 টাকা। আছেন একজন?
বিষয় আমার ভাই আজকের মাহফিলের সহ সভাপতি আমার ভাই কয় যে হুজুর আমি আগেই দিয়ে দিয়েছি মারহাবা কর, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। উনি আমার আত্মীয় হয়, আমি জানতাম না, আজকে আসার পরে আমি শুনছি উনি আমার আত্মীয় হয়। আমার ভাইজান কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, এই যে চাদর বসো, আবার বসালাম। হ্যাঁ, তার একটা টানা দরকার ছিল, অনেকক্ষণ বইয়া রয়েছে তো সরছে। হ্যাঁ, একটা ছেলে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। মার্শাল্লাহ, 10,000। হাসান, মার্শাল্লাহ, সুন্দর, দাঁড়ান একটু দাঁড়ান, অনেক সুন্দর চেহারা আমার সামনে। হাসান মার্শাল্লাহ, সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, একবারে রেখে দিচ্ছেন না দাড়ি, কামাই নেবে। আমাদের শুধু আছে তো কামাইনটা ধরা পড়ছে একটা সদরঘাট, তা কামাইয়া কুমাইয়া হমান, কি নাম না হাসান, ও হাসান বসরি না, মার্শাল্লাহ। হাসান বসরির কথাটা তো কইতাম, লইও কইতাম, পারলাম না, কথা তো সাইড মধ্যে ফাঁসলাই গেছে। আবার তোমরা বোয়ান লাগে, থামান লাগে, এটা করতে করতে তো আমার সময় শেষ। সিন খেটটা বইয়া থাকবেন মিয়া, হুজুরে ওয়াজ করে নাগাইশ যাইব আইসিডা হাঁটতে, আর আপনারা বাড়ির গাড়াতে বাইতাইছে, গাড়াতাইছে, বাইতে গাড়ায় আবার কেউ তালেবেন। তো এরপরে এরকম তাড়াহুড়া করলে, আডাআডি করলে ওয়াজ করে কোনো মজা আছে? সিফা দিয়া বইয়া থাকবেন, যতক্ষণ কথা শেষ না হয় কথা শুনতে থাকবেন। আপনারা আরো কইবেন যে আর কতক্ষণ কর, এটি তো না ইয়ে খালি কম মালা উঠবো, এবারে তো অর্ধেক উঠতেই রয়েছে। অনুমতিটা দিতে দেরি হয়েছে। আগে আমার প্রাইমারি স্কুলে পড়ার সময় লাস্টের ঘন্টার সময় স্যারের লাইব্রেরিতে গেলে বইটই লই আমি সুহি দিয়ে থাকতাম দরজাটা, খালি ঘন্টাটা দেওয়ার লগে লগে কার একটা ল্যাংম্যাং খাইয়া ফেউরা টইরা উর্দু বুত্তু ইয়া রে দুপুর তাপুর কইরা কোনো মতে গিয়া বাইত ফরন খালের ভিতরে ফানিয়ে ফুনিয়ে কি আর হাসরাইয়া বেসরাইয়া, এত তাড়াহুড়া, ধৈর্য ধরে বসেন। হাসান বসরি উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000। আরেকজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। মাদ্রাসার সহ সেক্রেটারির ভগ্নিপতি, আরে বাবা বিশাল ফেসফুস থেকে গেছে। মাদ্রাসার সহ সেক্রেটারি, ওনার আবার ভগ্নিপতি, তো তো মিলের ভিতরে আছে দারোগান নায়ের মাঝির হালা, হেতারাও তো আইনের লোক। হ্যাঁ, কতবার কর লাগে ফলাফল। এই বাবা কি হয়েছে তোমাদের, এতবার বলতে হবে কেন? একটু বসো, কি রাত বেশি হয়ে গেছে? সবাই কোন আমিন। এর সহ মাদ্রাসার সহ সেক্রেটারির বনজামাই ভগ্নিপতি, উনি দিলেন 10,000, হয়ে গেল 60। মারহাবা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক মিলাই দাও 10,000 টাকা, প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই হাসান বসরি কই যাও? আর আঙ্গুল আদে আইলো কবি তো বস। হ্যাঁ আচ্ছা দিয়ান, অত হইলে 2-3 বার উঠেন, মন ধরে দিয়েন। হ্যাঁ, আঙ্গুল দেখায়, আঙ্গুল আর দেখাইয়া নিকাম হয়েছাল না। বসেন, একটু ধৈর্য ধরেন, আমিন কর। এই কেনা বিদেশ থেকে একদম 10,000 টাকা দেবে, নাম বলতে চায় না, বিদেশে থাকে আমার এক ভাই, উনি দেবেন 10,000। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রাব্বে কারীম, হয়ে গেল 70,000। কে আছে? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কলজা দিয়ে মায়া পড়া দেওয়া হবে। একটা লোক দরকার
10,000 টাকা। আছেন 10,000? একটা লোক, আল্লাহ আল্লাহ আমি আত্রা পাচ্ছি নাগাইশের ফির সাহেব, আল্লাহ আমি আত্রা পাচ্ছি টনকির জমিনে, তারা আমার নিজের মানুষ, আল্লাহ তারা কাছের মানুষ, একটা লোক তুমি মিলাইয়া দাও এতিমখানা মাদ্রাসা আর এতিম বাচ্চা নিলে গিয়া, আল্লাহ আমি প্রাণ ভরে দেওয়া কত টাকা কতভাবে খরচ হয়, আল্লাহ যেন বিপদাপত্তে বাঁচাই রাখে, ফলাড়ায় বিদেশ থাকে তার কাগজ পায় না কয় মাস ধরে, যেন পুলিশে ধরে আটকা ফাটাই না দেয়, দোয়া হইব ইনশাল্লাহ, তার জন্য আকামের অনেকটা লাইন হইয়া যায় গিয়া। আসেন নিহজন 10,000? আসেন নিহজন 10,000 টাকা দেবেন না? নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আত্রা পাচ্ছি আল্লাহ। নাইও 10,000 টাকা দেবেন না? নাই ফুলারা মাঠের ভিতরে টনকির তারা সব গরিব হয়ে গেছেন গা। 10,000 টাকা দেবেন না? একটা লোক পাইলাম না, আমি আত্রা ফাতলাম, এটা খালি যাইব টনকিতে, মাদ্রাসার লাগিয়া না, এতিমখানার লাগিয়া না। আসেননি একজন? 10,000 টাকা নাই? কে তো এতক্ষণ দেরি করছেন কিতে? 200 টাকা জরিফানা করে দেন কি নাম? আমার আদরের জুয়েল মোহাম্মদ সুহেল, কলিজার টুকরা যুবক সুহেল দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 80,000। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আমার আদরের সুহেল আল্লাহ তুমি দিনের খাদেম হিসেবে কবুল করো। আর একটা লোক আমার লাগে 10,000 টাকা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 30,000 কোনটা হলো বলিস সারু, কিন্তু চুরিটা হাতে ডর না হলো, সারু কিন্তু চুরিটা হাতে ডর, এবার তেহলো বই রয়েছে হ্যাঁ বকুল করে গুতা দিয়ে বার করে লয়ে গেলে কিতা করবেন আপনি? হলো কিনা আল্লাহ কেউ তো আল্লাহর অলি তো মোহাম্মদ অলিউল্লাহ এই মাহফিলে বসে কথা শুনেছি, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার অলিউল্লাহ উনি দিলেন 30,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আপনার আগে হইয়া ছিল 80,000, এখন হয়ে গেছে 30,000। এবার আরে যত ভালো মনে করছো, অলিউল্লাহ এত ভালো মানুষ না। আপনি বুঝ করে 20,000 দিতেন পারছেন না, তো আমরা 1 লাখ মিল মতো হয়। এখন 10,000 যে দিচ্ছেন, আরেকটা 10,000 লাগেনি। হয় এটা ইচ্ছা করে আবার একটা ষড়যন্ত্র করে এরকম করছে। এই কি হবে না, অলিউল্লাহকে ফেস্তা গাই দিয়েছে, এটা তো একটা মিলে যেমন লাগবো তো। আল্লাহ ফেস্টা চড়ান্য একটা লোক লাগে। আল্লাহ 10,000 টাকা দিলে ফেস্টা ছুটে 1,10,000 হয়ে দিছে। 10,000 টাকা দিলে 1,20,000 বানাইলে বলে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ আসেননি একজন? 10,000 পারতেন না? নাই 10,000 পারেন না? একজন দাঁড়ান তো 5,000 টাকা, যে হুজুর ইনশাল্লাহ 10,000 পারতাম না, গরিব মানুষ, 5,000 টাকা দেন। দিবেন, অসুবিধা কি? আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতাম না। ও একটা কথা কইতাম নি, বারে কাডেটা বাড়ে বেশি। এই যে বেডিতে চুল কায়, খেয়াল করা, বসো তো দিবি, আরো আগে কইবি না তুই? হ্যালো আই উঠতে আইও। মাশাআল্লাহ, এটা কি সময় সহন দেওয়া না? বয়ে থাক, রাহ। আর শুনেন, এই যে বেডিতে যে চুল কাটে না, দেখবেন কবরের কাছে গিয়ে আর বলে না, ঠিক নি রে? মা কথা কেনা ঠিক নেই, এটা ঘুমাইলেছে তো সব ঠিক নেই। বেড়াইতে দেখবো কমরের কাছে গিয়ে চুল আর বলে না, তারা কোনো কাটেও না, বলেও না। আর আমরা যে বেড়াইতে মাসে মাসে কাটি, সবজি যদি আল্লাহ আল্লাহ করে বস্তা ধরে রাখতে, টন খিতে ক্যান্টনমেন্ট নিতেন, ফলে ধরা লাগাইনি, ঠিক নি রে? তাহলে বুঝা গেল কাটে যেটা এটা বাড়ে বেশি, দেয় যেটা এটা আজ্ঞায় বেশি। আমরা যারা টেহা দেয় তারা আল্লাহ আল্লাহ ঢাইলা দেয়, আর যারা এমনি সিফা দিয়ে বইয়া থাকে এই সিফাতে থাকে, ঠিক রে? দেখবা যারা দান করে কেউ গরিব হইছে আমার কাছে লই আইও। গরিব হয় অন্য কারণে, গরিব হইছে মেম্বরি করিয়া, গরিব হইছে চেয়ারম্যানি করিয়া, গরিব হইছে বেশি লাভ খাইতো গিয়া,
গরিব হয়েছে 4টা বিয়া কইরা, কিন্তু গরিব এই দান করে মসজিদও টেহা দেয়া কেউ গরিব হয়েছে আমার জানা মতো একটা মানুষ আমি দেখি নাই, ঠিক কিনা কম? মাদ্রাসার টেহা দিবেন মিয়া, এতিম ফলাফাইন থাকবো, কোরআন শরীফ পড়বো, আপনার ঘরটার ভিতরে বইয়ে আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? কাটতে হা মসজিদও লাগে, কাটতে হা মাদ্রাসাত লাগে, বা যাদের সব দিবাস কি মসজিদও লাগায়, কোনোটা তো টয়লেটও লাগায়, লাগাইনিও টয়লেটের লেগে কি আলগা বাসার দেয়নি, হ্যাঁ তো চালা বছর করে মাসাল্লাহ 1,10,000 হয়েছে, একজনের 10,000 টাকা দেন, 10,000 কই 5,000 গেছিলাম গা, কেডা আছেন 5,000 একজনে দেন যান, কইয়া লাইছি যখন কি হরাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। একটা লোক নাই 5,000 টাকা দেয় নেত্রী মানুষের ভিতরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিদেশ থেকে মোতালেব, বিদেশ থাকে, উনি নগদ পাঠাইছেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। আমার যেই ভাই বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। মাওলা রব্বে কারিম ফাতনা ফাসাদ থেকে হেফাজত করো, বিদেশি ভাইটা কামাই রোজগারে বরকত দিও। এমন বিদেশি কোনো ভাই ওনার আব্বা এখানে আছেন যে হুজুর আমার ফুতেও তো বিদেশ তাহে, প্রাণ ভরে দোয়া হবে। একজন লোক দাঁড়ান, হুজুর আমার ফুতের নামে আমি দিয়ে দেব 5,000 টাকা। আছেন না একজন? একটা লোক 5,000, একজন পাওয়া গেছে, আরেকজন দেন। আল্লাহ 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 তুমি চাও না আল্লাহ, টনকির মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও, মাদ্রাসাটার লাগিয়া কত্রি ফলাফান রাখলোকে ফাঁকরি পড়াইলাম রে। এখান যদি হাসরের মতন আমরার কথা মনে থাকে, এখান জনে 10 জন করে জান্নাত নিতে পারবো। আর যদি তার মনে করে আরে নাগাইশের হুজুরে আমার মাথা ফাঁকরি পড়াইছি, হুজুরের কি কারণে আটকাই গেল গা, আর আমরা 2-3 জনকে আগুই আনি, এটা যদি 2-3 জন আলগি দিয়া ফাও মারিত না লাগাইয়া ইটা দিয়া জান্নাতের ভিতরে হলাই দেখ হাসান বসরি, হ্যাঁ কি একটা সারা মার হাওটা কোনো কেন জোরে বলেন মার হাওয়া। আসেন না আরেকজন 5,000, একটা লোক দেন। আমি কইয়া লেছি যেহেতু এটা খালি যেত না, আপনার 15,000 হইয়া রয়েছে, একটা লোকের লেগে 20,000 হয় না। আল্লাহ আমি আর কাম, হ্যাঁ আমি আর কাম লাগলে চাইতাম না, কি হরা মোহন চাইয়া লেছি যেটা, এটা তুমি একটা লোক মিলাই দাও। আরে 5,000 টাকা কর, আমি তো এখন কাম করলেও 5,000 টাকা দিল মানুষের, মানুষের বইয়া দিচ্ছে। একটা লোকে কয় না যে হুজুরে, হ্যাঁ নামের দরকার কি টেয়া হইলে তো সবাই কইছি নাম কয়, নাম বলতে অনিচ্ছুক, ওই ইচ্ছুক, ইচ্ছুক অনিচ্ছুক হোক, টেহা আইলে 7.5 নাম বলতে অনিচ্ছুক। আমার এক ভাই উনি দিলেন 20,000 টাকা, বলো মার হাবা। মাশাল্লাহ হয়ে গেছে 5,000 আর 5,000 20,000 না 5,000 মিলেই হয়েছে 1 লাখ। মার হাবা কয়টা? আচ্ছা শুনেন, 1,20,000 হয়েছে। অহন কেউ যদি এমন থাকে হুজুর আমি 1,000 টাকা দেন, দিলে দিবেন, হগলিকে হমান নাকি? কেউ 20,000 দিব, কেউ 1,000 দিব, এটা তো দুনিয়া। 1,000 টাকা কাটা দিবেন, মাশাল্লাহ থ্যাংক ইউ, তুমি ফার্স্ট হইছ। এই উপত্তিয়া যেতে গড়িয়েছে তারে বোয়া জাতা দিয়া। কি নাম তোমার? আব্দুল হালিম। আমার কলজার টুকরা যুবক, তে ফার্স্ট হইছে, কনের লগে লগে আঙ্গুল আলগি দিয়া লাইছে। আব্দুল হালিমে দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মুবারক কত? কি নাম? তে নাম করতে আমি দি কই বাচ্চা না দিই মুবারক, তো এটা তো জিজ্ঞেসতাম তোমার নাম মুবারক নেই, তাই কয় কারে কয় কি তোমারে সরল নাম কইতে পারতো না, তো হরবে দিয়া দাম দিকে তো বিয়া করবো কেমনিতে, সেইটা পারে বাবা এবলা আব্বার নাম্বারে এ কই আল্লাহ ঠেলার লগে। মুবারকে কলজার টুকরা যুবক, সহজ সরল জান্নাতি মানুষ হইব, সহজ সরল, ফেসগুস থাকতো না। যারা জান্নাত যাইব তারা ফেসি মানুষ হইতো না, তারা হইব সরল মানুষ, বলো সুবহানাল্লাহ। আমার সরল মুবারকের দিয়া লাইছে 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার কে আছো লাভ দিয়া দাঁড়াও, 1,000 টাকা। ও
টনকির তারা জনে 1000 টাকা করে দিতেন পারেন না। এই আলামিন, তুমি কি ইমামতি করো এত বছর লাগাইয়া? হ্যাঁ, কে, কি নাম? মফিজ মোল্লা ভাই। বাড়ি কোথায়? টনকি। টনকি পূর্বপাড়া নিবাসী জনাব মোহাম্মদ মফিজ মোল্লা ভাই, উনি দিলেন 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। মফিজ ভাই একটা বড় মনের পরিচয় দিছে। 500 1000-এর জাকাত 5000 দিয়া মারহাবা কয় না রে? আল্লাহ বেড়ায় যদি ছোট জান্নাত পায়, তারপরেও তুমি তার বড় জান্নাত এবারে দিয়া দিও। এবারে টান দিয়া লিফট করে 10 তালাক তুল্লা লইও। মফিজ ভাই দিছে 5000, হ্যাঁ রইয়া রয়েছে 3000, 5 3 হয়েছে 8000, কে আছো 1000, 1000। আবুল কাশেম 1000, হয়ে গেল 9000। 9000। এই সেকশন, এই কি ধরে করস তোরা? এই কে, আরেকজন কে? হ্যাঁ, যেইটা কে, কত কিনা? মকবুল হোসেন, মকবুল ভাই, উনি দিলেন 5000। আগে আছে 8000, 8 5 13। মারহাবা করা। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, আমি একটা আশা পাইতে আছি। আল্লাহ মনে মনে একটা চিন্তা করে রাখছি। ওখানে কোনের সময় চান কতক্ষণ পরে তারারে জানাইলাম। আমি মনে মনে কি চিন্তা করছি, এই মনের কথা কি ওখান কইয়া লাইতাম না? কতক্ষণ পরে কইতাম না, কতক্ষণ পরে কই কিটা করবো? ছাত্র আবির হামজা, শোনো, এখন তো অনেক বড় বড় ছাত্রের বেতা থাকবি দিলাম। তোমরা তো 1000 টাকা দিতে পারো। তোমরা তো অনেকে মুয়াজ্জিনি লইয়া লইছ, অনেক তো তোমরা চাকরি লইয়া লইছ। তাহলে এসি ফেদিয়া বই রইছ কিটা হন? আই ছাত্র একজনে দিছে 1000, 13 আর 1 হয়েছে 14000। আল্লাহ আল্লাহ। আরেকজন 1000, 1000, 1000। ইকবাল, ও ওই যে জামাই, মাশাআল্লাহ ভালো জামাই পড়ছে এলাকায়। হ্যাঁ, হ্যাঁ, আব্দুল মোমেন 1000। কবুল করো, মঞ্জুর। 14 আর 1 কত হয়েছে রে? 15000। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করে। কত? 900 করে। এই ভাই 100 টাকা করে। আচ্ছা, এটা থাও, এটা 900 তাইলে দিও। আর গুস্ত দিয়ে খায় না, নিরামিষ দিয়ে দুগলা খাই আমার। 1000 লই না, 500 হাত। এই কে আছেন? 1000, 15,000 হয়েছে। আল্লাহ আল্লাহ, আমরা সকলে মিল্লা কুদ্দুর চেষ্টা করলে হেগুল দিয়ে 1,20,000 হইয়া রয়েছে। 15টা যদি 30 বানাইতাম পারি, তাহলে আপনার 1.5 লাখ হয়ে যাবো গা। আল্লাহ বিল মতো হইব। আল্লাহ, 15টা লোক আমারে। হ্যাঁ, ফুরকান 1000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 16 নম্বর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 16,000 হয়ে গেছে। আল্লাহ, সামান্য কয়টা টাকার জন্য দেন। শফিকুল ইসলাম, তার ভাইয়ের ক্যান্সার। এই আগলি সে শুনো, আহা, এই মাদ্রাসার লেগে আপনি এলাকার মানুষের মায়া না থাকলে আমি মায়া দেখাইলে লাভ হবো, কিন্তু তোলা দুধে ফলাম আছে। আপনারা হলেন এই প্রতিষ্ঠানের জন্য মা বাপ। আপনারা উঠতে গেলে গা, তা আমি না গাইস্তাইয়া মাদ্রাসা খেলা করে রাখতাম পারা। এটা সুন্দর হইতেছে না, কামটা খারাপ হইতেছে। কিন্তু কারা দিছে? লুকমানে শফিকুল ইসলাম 3000, তার ভাই ক্যান্সার। আল্লাহ যেন তাকে শেফা, সবাই কোন আমিন, আল্লাহ যেন শেফা দিয়া দেয়। তাহলে হ্যাঁ, ওই হয়েছে 16 তো আর 3 কত হয়েছে? 19। আর মাত্র 11 জনে 1000 টাকা করে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। আমি কোনো সারা রাখবে, আই আব্বা কুদ্দুর বনো। ও আরে করতেছে না কিতা, এতক্ষণ আসিল দূরে, হন আইয়া ফস করে মুখ ফাতো উডুন না একটু বল। এই আমরা 19 হইয়া রয়েছে, আর 11টা লোক। আল্লাহ কলজা পড়া মায়া লাগে তো। প্রাক্তন ছাত্র যারা,
3 বছর আগে হাতে ফাঁস করে গেছে গা, তারারে খবর দিয়ে ফাঁকড়ি না দিছে আল্লাহ। আল্লাহ 3 বছর ধরে মাহফিলও ফাঁকড়ি দিতে পারে না, 3 বছর ধরে মাহফিল হয় না। আল্লাহ 1,000 টাকা করে দিলে, 11 জনে দিলে আমরা এটা 1.5 লাখ হইল। একটা লোক আল্লাহ তুমি মিলাই দাও। আসেননি একজন 1,000, সুমন 1,000 হয়ে গেছে 20,000, আর মাত্র 10,000। 10টা লোক, 10টা কলজার টুকরা দাঁড়া, একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমি যুবক মানুষ, আপনি ফলাফেন্ডে আদর করেন বেশি, আমি 1,000 টাকা দিয়ে দেন। একজন দাঁড়াও যুবক, আসেনি একজন যুবক? পরে দিও, সুবিধা মতো দিও, মাসখানে পরে দিও, যাও 1,000 টাকা হুজুর রাইনা নিরাল দিয়া যাইও। আসেননি একজন 1,000? নাই, নাই। কত কইলাম বুঝাইয়া, 1.5 লাখ টাকা করণ যায়, 1,000 টাকা দেউন না? নাই আপনার কত? 1,41,000। এখন আপনারা এটা আপনারা বিবেচনা কিতা করবেন? 1,41,000 হয়েছে। আল্লাহ তুমি কবে আসো, বসান সবাই, নামাজের মতো বসো সবাই। এই যারা ছেলেরা দাঁড়িয়ে রয়েছে বসো, আমরা এখন দোয়া করাম। মাশাল্লাহ, আমরা আলামিন হুজুরে তার বুদ্ধি আছে মাশাল্লাহ, আমরা এলাকার মানুষ তো, তার বুদ্ধি ভালো, আমার থেকে কিছু বুদ্ধিতে পাইছে। এই 900 যে দিছিল একজনে, আলামিন 100 দিয়ে এটারে 1,000 বানাইছে। আমরা আলামিন ইমাম সাহেব হুজুরে 1,000 বানাইছে, এখন হয়ে গেছে গা 1,42,000। আল্লাহ, মোতাল্লাব হোসেন 1,000, আর মাত্র 7 জন রে। ওহ, ঘটাইল ইসলাম রে, আগুল ইসলাম। আল্লাহ, এই সবাই তওবা করি দেখি, আর ভিতরে কোন যেন ঘটনা ঘটেছে কিতে পারে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, তো আগুই জিজ্ঞা আমরা মোতামি বুঝলে কো হ্যাঁ, আমরা মোহতামিম হুজুরে 1,000 দিব। মারহাবা কর, হয়ে গেছে 44,000, আর মাত্র 6,000। ওই আইতে আছে আরো 1,000, আনো নিয়ে আসো। 1,000 নি না কম? মাশাআল্লাহ, হ্যাঁ 2,000, 2,000 তাহলে আর মাত্র 4,000। তো এবারে দিবে 1,000, আর মাত্র 3,000। কত? 1,000, আর মাত্র 2,000। এই যে 1,000 আর 1,000, 1,000 রবিউল 1,000 হয়ে গেছে 1,00,000। না না, এটা না কাটা এতক্ষণ ধরে কইতেছি, তারা মাথা না আমার 1.5 লাখ হয়ে গেছে কেন? আর তো গোটে হলে সারা না রায় তো ঘুমা করবো, টেহানে অন্য পাইতো না পিছিয়ে। আমি অনেক দোকানে 2টা লাইন দেখবি না, এখন কি একটা খালি দিছে দেখে লইতে আসছি, হল এডি যে লইতে আসি তাই ছোট মানুষ দেখে লইলাম। হ্যাঁ, দোয়া করি। ওই ইমাম সাহেব কারা তখন টেহলো যাচ্ছি কি, তখন টেহলো যা ঘুরো সারিগুল দিয়া তার আম্মার লেগে দোয়া চায়, জুয়া মানুষ তা কান্দা দিব দেখে লইলাম। আরেক ভাই দিছে 1,000, ওখান থেকে দেই রে সব। আরেক ইমাম সাহেব দিবে 1,000। আল্লাহ, ইমাম সাহেব তো মুয়াজ্জিন না, মুয়াজ্জিন তো ইমাম বানাই দিও। দোয়া উল্টা জগতে তুলেছি। আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ, বাইকটা আমাদের বাহির সহ। আল্লাহ তুমি কবর বসো। আল্লাহ হাফেজ সাহেব হুজুরে কি করছে? তারপরে 1,000 টাকা দিতে পারে না, মারা তো 1,000 টাকা দিলে আপনি ক্ষতি দিব কিনা? হাফেজ সাদেকুর রহমান, আমরা লাউর ফতেপুরের ইমাম সাহেব হুজুর। আমি তো লাউর ফতেপুর মাহফিলে গেছিলাম, হুজুরে দিয়া লাইছে 1,000। এটি করলাম সব আলগাইতে আছে। আল্লাহ, এই শুনান, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবা একটু বসেন, যারা পারো বসো, যেখানে জায়গা আছে বসে যাও, তবা করতেছি এখন। সবাই বসেন, সামনে যে টয়লা গাও দিয়ে বসো, একটু বসেন। সবাই বসাই যাও, কইয়া তবা করতে আছি আমরা আল্লাহর কাছে। নর বইয়া সকলে বইয়া লাও, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গোনাকাছি করছি কার দরবারও? তবা চাই কার কাছে? আমরা তবা করতে আছি আল্লাহর কাছে। কয় আল্লাহ, ব্যাককলের মতো গোনা করে লাইছি, বুঝতাম পারছি না, আমরা স্বীকার করলাম আমরা গোনাগার, তুমি ওইলা গাফফার, তুমি আমরা যখন মাফ করে দিবা। আমরা যখন কান্দাম, তবা করাম,
আমরা খালে সন্তরে নিয়ত করা আমার গোনা করতাম না, এটি মুহের কথা না অন্তরের কথা। ইনশাআল্লাহ আল্লাহ যা কদিয়া কই আলাইছি আল্লাহ, আমরা সবাই মিলে তবা করতে আসি। তবার আগে দিয়া যারা 100 200 10 20 টাকা দেওয়ানের লেগে লইয়া বইয়া রয়েছে 500 টাকা বাড়ি আসতে দেউন না আল্লাহ। দুই একজন ফলাফাই না আমরা হুজুরে উঠবো। আর এইখানে রাত দেখছো এই ছেলেটা কত বড় খারাপ ছেলেতে করছে কি তাতে। তোমার তুমি যাহাতে উঠছো হ্যাঁ আয় বলো সবসময় মানুষ ইয়ে করে সহ্য করতে পারবি তুই? না রুমাল লাগবে না, রুমাল না, হাতে 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 না, হ্যাঁ রুমাল না। এই হাতে বড় ছাত্র যারা আছো দুই একজন উঠো, আপনি একটু উঠেন তো। হ্যাঁ আপনার কথা কইতেছি, উঠেন, তুমি উঠো, যাও বিসমিল্লাহ ভিতরে যাও। জানো 10টা টেহা দেন, 20টা টেহা দেন, 50টা টেহা দেন, আল্লাহ ডাইলা দিব লইয়া এই কোনাটা দিয়া 15-20 জন যাও। হ্যাঁ টেহার একটা খনি পাওয়া গেছে সামনে, হ্যাঁ সব এক গুল দিয়া যাইতে আছে, ভাগ হইয়া যাও, সরাইয়া সিটাইয়া যাও। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। এই সবাই দেন আর তওবা করেন, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সব গুনাহ থেকে খালেস অন্তরে মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন আমিন আমিন, সবাই কোন আমিন। এখন আমরা দোয়া করব। আর একটা লোক উঠতো না, শুরু বাচ্চার থেকে আরম্ভ করে মুরব্বী যারা আছে, এখন দোয়াতে বসো, সুন্দর করে বসো বাবা। হ্যাঁ লক্ষ্মী শোনা, এই যে তারে কইসি পরে জাগাতে বইয়া লেছে গাছের তে যেমন বড়িটা ফুটে জায়গাতে পটকটে নিচে ফুটে গেছে, অনেক ভালো ছেলে মার্শাল্লাহ। শিখে কি করো না, মার হাবা কন, জোরে কন মার হাবা। আমরা সবাই মিললে এখন দোয়া করার দরকার আছে নিও। আল্লাহ তুমি কবে শোনার, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, মার্শাল্লাহ হয়েছে যা দিছেন, সবাই শরীক থাকছেন। তোমরা 200 টাকা দিছো, মাইকম্যান দিছো নি, মাহফিল টাকা দিছো নি? আচ্ছা